আসসালামু আলাইকুম বন্ধুরা, উপার্জনের রাস্তা থেকে আমি শুভ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ওয়াল রিওয়ার্স নিয়ে। ওয়াল রিওয়ার্স নিয়ে এর আগে আমি আলোচনা করেছি, তবে আজকে ওয়াল রিওয়ার্স নিয়ে আলোচনার কারণটা হচ্ছে যে আপনারা অনেকে ওয়াল রিওয়ার্সের নতুন আপডেটটা কী এটা অনেকে বুঝতেছেন না। তো সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে ওয়াল রিওয়ার্স নিয়ে আলোচনা হবে। তো সেটাই আজকে আমি আপনাদের জানিয়ে দিব। তো ওয়াল রিওয়ার্স যাদের আছে ফোনে, হ্যাঁ, তারা একটা কাজ করবেন, যাদের আনইনস্টল করা তাদের কোনো সমস্যা নেই, তারা আবার পুনরায় ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি এখন যে কথাটা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন, প্লিজ দয়া করে সেভাবে মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে ডাউনলোড করার পর তারা দেখতেছেন যে আপনার নতুন যারা ওপেন করতেছেন বা যাদের আনইনস্টল করা তাদেরকে বলতেছি, এটা পুনরায় আবার ওপেন করার পর তারা একটা নতুন একটা অপশন পাচ্ছেন, যে ইমেলের একটা অপশন আসতেছে। সেখানে আপনারা ইমেল দিয়ে লগ ইন করতে পারতেছেন না, ইমেল দিয়ে পাসওয়ার্ড দিলেও লগ ইন হচ্ছে না, এরকম ঝামেলা হচ্ছে। বা আপনারা অনেকে কয়েন বেসের পাসওয়ার্ড দিচ্ছেন, কয়েন বেসের ইমেল দিচ্ছেন, আবার কেউ ফসেট অ্যাপের ইমেল দিচ্ছেন। কারণ হচ্ছে যে আমরা যখন এখানে কাজ করা শুরু করেছিলাম প্রথম বা ফার্স্ট টাইমে, তখন কিন্তু আমাদের আপনার কী বলে মানে তখন আমরা ফসেট অ্যাপের ডিরেক্ট যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা দিয়ে কপি করে পেস্ট করে কিন্তু কাজ করতাম, তাই না? কিন্তু পরবর্তীতে কিন্তু এখন ওখানে কিন্তু আমাদের কোনো ইমেল বা পাসওয়ার্ড দিতে হয় না। তো এখন আমরা ইমেল পাসওয়ার্ড কোনটা দেবো সেটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? সো আর এখানে মূল মূল কথাটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আপনার এখানে নতুন করে আপনার সাইন আপ করতে হবে, যেটা হচ্ছে বড় কথা। নতুন করে সাইন আপ করতে হবে, কারণ তাদের এটা আপডেটের প্রত্যেক আমরা যে দেখেছি যে আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি, 2 দিন ঠিক থাকে আবার 2 দিন ঝামেলা, আবার 2 দিন ঠিক থাকে আবার ঝামেলা। তবে এটা তারা সমাধান করেছে। তবে মজার কথা হচ্ছে যে এরা যে নতুন আপডেটটা এনেছে সেটা কিন্তু অনেক ভালো করেছে। যেমন আগে কিন্তু আমাদের ডাটা এন্ট্রি করার টাইমে কিন্তু কী বলে অনেক লোডিং নিত, এন্ট্রি করার পর পরের ক্যাপচারটা আসতে একটু সময় নিত, আবার আসতো না, অনেক লেট হতো। কিন্তু এখন যে তারা যেই সিস্টেমটা চালু করেছে সেখানে ভালোই, এখন কোনো সময় লাগে না এবং খুব ফাস্টলি কাজ করা যাচ্ছে। মানে একটা ক্যাপচার ফিল আপ করে আমাদের ওয়েট করতে হচ্ছে না, সাথে সাথে তারা দ্বিতীয় ক্যাপচারটা দিয়ে দিচ্ছে। তো এখন যে মূল কথাটা বলবো এটা মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে যে আপনারা যদি ইমেলের অপশনটা পান, প্রথমে আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। তো এই জন্য বলতে চাচ্ছি, আপনারা দেখবেন লগ ইন অপশন আসলে আপনার নিচে দেখবেন সাইন আপের অপশন আছে, সেই সাইন আপটা করবেন। আমি আবারও বলছি, সাইন আপের যে অপশনটা থাকবে সেই সাইন আপটা করবেন। সাইন আপ করার টাইমে আপনার দেখবেন যে আপনার ইমেল চাবে, হ্যাঁ, আপনার ইমেলটা দিবেন। প্রথমে আপনার ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে আপনার যে যা ওইখানে চাবে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আর ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই আপনার বিটকয়েনের ফসেট অ্যাপের যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা দিবেন। আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি হাউ ইট ওয়ার্কসে গেলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন কী লেখা আছে, সাইন আপ অ্যাকাউন্ট অ্যাট ফসেট অফ আইও উইথ ইউর ভিটিসি ওয়ালেট। মানে হচ্ছে আপনার সাইন আপ করুন ফসেট অ্যাপের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ। তো এখানে আপনার অবশ্যই ইমেল চাইলে আপনি ইমেলটা দিবেন। তারপর সাইন আপ অ্যাকাউন্ট ওয়ালরিওড অ্যাকাউন্ট উইথ ইউর বিটিসি ওয়ালেট। মানে হচ্ছে যে আপনার সাইন আপ যখন করবেন তখন ওয়ালরিওডের যে অ্যাকাউন্ট আছে এই ওয়ালেট এই অ্যাকাউন্টটা থেকে আপনারা সাইন আপ করবেন, হ্যাঁ, ওয়ালরিওডের অ্যাকাউন্ট থেকে সাইন আপ করবেন। তারপর হচ্ছে যে গো টু ওয়ার্ক স্ক্রিন অ্যান্ড স্টার্ট বাটন। আমি এই বিষয়টা পরে দেখাচ্ছি, আপনারা এই 1 আর 2টা ফলো করুন। আপনারা কী করবেন, সাইন আপ অপশনে যাবেন। সাইন আপ অপশনে যাওয়ার পর আপনারা এখানে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে তারপর করবেন হচ্ছে যে আপনি কী বলে ইমেল দেওয়ার পর আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিবেন। দেওয়ার পর আপনার ফসেট হাবের যে ওয়ালেট অ্যাড্রেস সেটা দিবেন। তারপর রেফার কোড চাবে, অবশ্যই তো রেফার কোড লাগবে। আর রেফার কোডটা অবশ্যই কিন্তু আমার এটা দিবেন, কারণ রেফার আপনারা যেহেতু আগে আমার এখানে যারা জয়েন ছিলেন তারা আমাদের অ্যাডে নিয়ে নিলে তুমিও হট হয়ে যাবে। আমি হট হলে এদের মাঠে কুল। তো আপনাদেরকে এটুকু বলতেছি যে আপনারা এই যে রেফার কোডটা XJR, আমি কপি করে আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, আপনি এখান থেকে নিয়ে নেবেন। অবশ্যই এখানে যেটা ছোট সেটা ছোট, আর যেটা বড় সেটা বড় হাতে দিবেন, কোনোটা এদিক ওদিক করবেন না, কারণ যেটা লিগ্যাল আছে সেটাই আপনার দিতে হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে কথা। আর উইড্রো কীভাবে করতে হয় সেটা আপনি জানেনই। এরপর কাজটা কীভাবে করতে হবে কাজটা আমি দেখাচ্ছি। তো আপনার ধরেন একটু যখন খুলে যাবে তখন আপনার ওয়ার্কিংয়ে যাবেন, তাই না? ওয়ার্কিং গেলে দেখেন আপনার এরকম একটা অপশন আসবে, হ্যাঁ, এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনার কাজ আসবে না, এরকম একটা অপশন দেখতে পারেন। এরকম অপশনটা আসার পর আপনারা করবেন কি, এই লেখাটা কপি করবেন, এই লেখাটা পুরোটা কপি করবেন, প্লিজ এই লেখাটা পুরোটা কপি করবেন আপনারা। আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এটা হচ্ছে না, আমি আবার করতেছি। এই লেখাটা পুরো কপি করবেন। কপি আমার হয়ে গেছে। কপি যখন হবে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। কাজটা দেখুন, ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম একটা দেখেন ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন আপনি যেই লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দেবেন।
এই জায়গাটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি করবেন কি, পেস্ট কিছু হয়ে গেছে না, পেস্ট হওয়ার পর আপনি এই জায়গাটাতে এখন এই যে ক্যাপচাগুলো আসছে সেগুলো দিবেন। আর সবাইকে একটু বলে রাখি, এখানে ভুল ক্যাপচা কেউ দেবেন, যদি আপনার ক্যাপচা যদি বুঝতে কারো ভুল হয় তাহলে এই যে কোনার যে সবুজ দুইটা তীর দেখতেছেন এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন ক্যাপচা অন্যটা চলে আসছে। তো এখানে ছোটো হাতে বড় হাতে কোনো সমস্যা, আপনার কী লেখা আছে, VWDNM, হ্যাঁ দিলাম ক্লেম। দেখেন আমার এটা শেষ, নতুন একটা চলে আসবে, দেখেন চলে আসছে। এখানে কি লেখা, G3U 6XX আমার এটা শেষ। এবার আসবে আরেকটা, এটা আমার বুঝতে সমস্যা, আমি এখানে করবো কি, রিলোড দেবো, অন্য একটা চলে আসবে, অন্য একটা চলে আসছে। সো আমার এই সবুজটা ক্লিক করলে অন্য একটা, এখানে কি YX9 দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবং দেখুন আপনার উপর কিন্তু এটা কাউন্টিং হচ্ছে, এটা আমার ভুল হয়েছে, যার কারণে ভুল হলে কিন্তু আপনার মাইনাস করে নেবে। সো আপনারা ভুল দেবেন না, দয়া করে কেউ একটু সতর্কতার সঙ্গে দিবেন। YKDG3N শেষ। এটা হয়েছে আমার, হ্যাঁ এটা আমার সাকসেস হয়েছে। এবং এটা আপনার যখন হবে এটা অটোমেটিকলি কিন্তু আপনার এইখানে চলে যাবে ডিরেক্ট, কিন্তু আপনার অটোমেটিক কিন্তু এখানে কিন্তু আপনার এটা চলে আসতেছে, এখানে আপনার চলে আসবে জিনিসটা। ইউজার স্টেট গেলে আপনি সেটা বুঝতে পারবেন। তো আপনারা এইভাবে কাজ করবেন, আপনাদের আশা করছি আর কোনো বুঝতে সমস্যা হবে না। আপনারা এইভাবে কাজ করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্টস বক্সে জানাবেন। সো আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদের ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আপনারা এটা যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনি দেখবেন যে আপনার লগ ইন একটা অপশন আসবে, বাট লগ ইন করবেন না, আপনি সাইন আপ করবেন। সাইন আপ অপশনে ক্লিক করবেন, আপনি ওখানে লগ ইন করলে পাসওয়ার্ড আর ইমেল দিতে বলবে, বাট এটা আপনি দিবেন না। আপনি করবেন কি, কারণ হচ্ছে এটা কেন এটাই করছে জানেন, কারণ হচ্ছে যে আমরা যে ওয়াল রিওয়ার্সের যে আমরা যে ফসেট হাবের যে অ্যাড্রেসটা আমরা বসাই, এই অ্যাড্রেসটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়, তাই না, মাঝে মাঝে চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার কারণ হয় কি, পরবর্তীতে আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা পরে আবার যখন বসাই তখন দেখি আমাদের আগের আইডিটা আসে না, অন্য একটা নতুন একটা আইডি আসে, যার কারণে তারা ইমেল আর পাসওয়ার্ডের ব্যবস্থা করছে যাতে আমাদের ওই অ্যাড্রেসটা আমাদের আজীবনের জন্য সেভ থাকে, পরবর্তীতে আমাদের চেঞ্জ যাতে না করতে হয় এবং আমাদের একই আইডি যেন থেকে যায়। কারণ হচ্ছে যে আপনার আইডিটা আবার যখন ডিলিট করতেছেন, আবার যখন লগ ইন করতেছেন, তখন কী করতে হবে, আপনার আবার এই যে স্পন্সর আইডি, আবার রেফার কোডটা খুঁজতে হবে, আবার আপনার ওই যে আগের ওয়ালেট অ্যাড্রেসটা সেটা আপনার খুঁজে বের করতে হবে। মানে এই ঝামেলাগুলো হওয়ার কারণে কিন্তু তারা করছে কি, সিকিউরিটি বাড়ানোর জন্য তারা ইমেলের অপশনটা অ্যাড করছে। কারণ ইমেল আর পাসওয়ার্ড তো অটোমেটিক চেঞ্জ হয় না, তাই না, ইমেল পাসওয়ার্ড তো সর্বদা এক থাকে। তো ইমেল পাসওয়ার্ডটা এক থাকার কারণেই আমাদেরকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করতে হবে। তো আপনাকে আবারও বলছি, অ্যাপসটা যখন ওপেন করবেন তখন দেখবেন যে আপনার সাইন আপের একটা অপশন আসবে, সেই সাইন আপে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন আপনার ফসেট অ্যাপের, আর রেফার কোডটা অবশ্যই এটা দেবেন XJR452QRUS, যেটা ছোটো হাতে সেটা ছোটো, আর যেটা বড় হাতের সেটা বড় হাতে দেবেন। দেওয়ার পরে করবেন কি, কোনো পাসওয়ার্ড যা চাবে পুনরায় সেই একই পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পর যখন লগ ইন হয়ে যাবে আপনার, লগ ইনের পর আপনি ওয়ার্কিংয়ে যাবেন, ওয়ার্কিংয়ে যাওয়ার পর কী করবেন, এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেস কপি করার পরে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর গুগল ক্রোম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার একটা পেজে তারা নিয়ে যাবে, পেজে নিয়ে যাওয়ার পরে এরকম রিব্লক্স একটা আসবে। তো আসার পরে এখানে করবেন কি, আপনি ওই যে যেই অ্যাড্রেসটা কপি করেন সেটা পেস্ট করে দিয়ে আপনার ক্লেমে ক্লিক করবেন, দেখবেন আপনার আসবে, মানে আপনার কাজ চলে আসবে। এই চলে আসছে আমার 3X9N9, আচ্ছা 7YME7 এটা। এবং আপনার মজার কথা হচ্ছে, আপনি ইচ্ছা হলে এটা নাইট মোডেও কাজ করতে পারেন। ধর রাত্রেবেলা কাজ করতেছেন, সাদা হয়ে রয়েছে, আলোটা আপনার বেশি পড়তেছে বা পাশের লোকের কারো সমস্যা হচ্ছে, তখন আপনার কোনো কি নাইট মোডে ক্লিক করবেন। আপনি নাইট মোডে ক্লিক করলে দেখবেন এই জিনিসটা কালো হয়ে যাচ্ছে এবং আপনার জন্য আরও এই জিনিসটাকে ভালোই লাগতেছে। KB তারপর হচ্ছে 7G6 তারপর এই যে আমার এটা ভুল হয়েছে কিনা দেখি, না আমার এটা সঠিক হয়েছে, হ্যাঁ এটা আমার সঠিক হয়েছে। আর 9VC 9VY দেখেন আপনার কিন্তু বেশি লেট হচ্ছে না। এবং আগে কিন্তু আমরা কি দেখতাম যে আপনার এটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার আপনার এটা কাজ করতেছে না, হ্যাঁ আবার দেখা যাচ্ছে আপনার ক্যাপচাগুলো দিচ্ছে না। তবে এখানে কোনো ভয় নেই, এখানে দেন ক্যাপচাগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তারপর হচ্ছে যে XQNGM শেষ। ভুলটা করবেন আপনারা যদি না বুঝেন, করবেন কি আপনাকে আবারও বলেই দেখেন, এই যে আমারটা রয়েছে এখন, এই যে এই জিনিসটা আমি বুঝতেছি না, করবো কি, এই যে সবুজ অপশনটা দেখতেছেন এখানে আপনি দুইটা তীর এখানে ক্লিক করবেন, দেখবেন নতুন ক্যাপচা চলে আসবে। এই যে এটা বুঝতেছি আমি, এটা এখন টাইপ করবো 9
PQVM7। তো আপনাদের টাইপিংয়ের স্পিড ভালো থাকতে হবে, তাহলে আপনার হয়ে যাবে। তো দেখুন এই যে আমার হচ্ছে ক্লেম, যেটা হচ্ছে আর ভুল হলে আপনার অবশ্যই মাইনাস করে দেবে পয়েন্ট, তারা বলতেছে যতটুকু। সো এইভাবে আপনারা কাজ করবেন, আশা করছি আপনাদের ভালোই হবে, ভালোই লাগবে। নতুন আপডেট আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সো এইভাবে কাজ করেন, সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখেন আমার 1735 ছিল, এখন 1733 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক কাজে আসি। তো এই দেখেন আমার কিন্তু 71 পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, 71 পয়েন্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই কাজ করুন এবং এইভাবে আপনারা করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।